wabarakatuh. আমার নাম মোহাম্মদ আসিফ আহমেদ সিনহাস। আমি হিফজ শাখায় আরবিতে হিফজখানায় পড়ি এবং জেনারেল ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি আজকে এই পাগড়ি প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে একটি বক্তব্য তুলে ধরব ইনশাআল্লাহ। নববী আদর্শে দেশপ্রেমিক ও দক্ষ মানুষ গড়ার প্রত্যয়ে মিসবাতুল কোরআন মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, উপস্থিত বিশেষ মেহমান বৃন্দ, আমন্ত্রিত সম্মানিত ওলামায়ে কেরাম, প্রিয় অভিভাবক ও আমার সহপাঠী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতিকে প্রেরণ করার পর সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য একটি নির্দেশনা তথা গাইড বুক দিয়েছেন, আর সেটি হলো পবিত্র আল কোরআন। পবিত্র আল কোরআনের সূরা বাকারার 38 নং আয়াতে আল্লাহ পাক বলেন, ফামান ইয়াতাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অর্থাৎ প্রতি সমস্যার সমাধানে আমি আপনার উপর কোরআন নাযিল করেছি, আর আল কোরআনই মানবজাতির প্রতিটি সমস্যার সমাধান রয়েছে। প্রিয় উপস্থিতি, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি নবজাতক শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি, খ্রিস্টান ও অগ্নিপূজক বানায়। মুসলিম শরীফ। কিন্তু আপনারা আপনাদের সন্তানদেরকে ইসলাম শিক্ষা গ্রহণের জন্য মিসবাতুল কোরআন মডেল মাদ্রাসায় ভর্তি করেছেন, তাই আপনারা ধন্য। আপনারা মনে রাখবেন আল্লাহ পাক বলেন সূরা হিজরের 67 ও 68 নং আয়াতে বলে, কিয়ামতের দিন একদল জাহান্নামীরা ফরিয়াদ করবে, ফাকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিয়াফাইনি মিনাল আযাবি ওয়া লা'নহুম লা'নান কাবীরা। অর্থাৎ, হে আল্লাহ, আমরা আমাদের মুরব্বি ও বড়দেরকে অনুসরণ করেছি, তারা আমাদের পথ ভ্রষ্ট করেছে। তুমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও এবং তাদেরকে বড় ধরনের অভিশাপ দাও। সম্মানিত অভিভাবক, আপনারা আপনাদের সন্তানদেরকে ইসলাম শিক্ষা করার জন্য মাদ্রাসায় ভর্তি করেছেন, তাই আপনারা সেই সমস্ত অভিশাপ থেকে মুক্ত। আপনারা মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত প্রকার আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত তার 3টি আমল চালু থাকে। এর ভিতরে একটি হলো ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান রেখে যাওয়া, যে কিনা তার পিতামাতার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমার আব্বা আম্মুর উপর রহম করুন, যেভাবে তারা ছোটবেলায় আমাকে রহম করেছিল। আমরা সকলে বলি আমিন। আমরা কি চাই না আমাদের সন্তানগুলো এরকম হোক? ইনশাআল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আরো এগিয়ে যাবে মিসবাতুল কোরআন মডেল মাদ্রাসা। আমার জন্য সবাই দোয়া করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।